কলার থোড় আমার কাছে মনে হয় এটা একটা অদ্ভুত সবজি, কারণ এই সবজিটা অনেকেই চেনেন আবার অনেকেই চেনেন না, কিন্তু এই সবজিটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দের একটা সবজি। আজকে অনেক দিন পর এই সবজিটা দিয়ে বেচারা ভাত খেলো। তো যাই হোক, এই সবজিটা যারা যারা রান্না করতে জানেন না তাদের জন্য আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে দেখা যাক কলার থোড় কীভাবে রান্না করে। প্রথমে চুলায় একটা হাঁড়ি দিবেন, হাঁড়ির মধ্যে তেল দিবেন, তেলের মধ্যে পেঁয়াজ দিবেন। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে চিংড়ি মাছ দিবেন। চিংড়ি মাছটা খুব সুন্দর করে তেলে কষিয়ে নেবেন। কষিয়ে নেওয়ার পরে তার মধ্যে কাঁচামরিচ দিবেন। কাঁচামরিচটা অপশনাল, আপনি চাইলেও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়েছি। তারপরে হলুদ মরিচের গুঁড়ো দিয়ে খুবই ভালোভাবে কষিয়ে নেবেন। কষিয়ে নিয়ে তার মধ্যে আপনি থোড় দিয়ে দেবেন। থোড়টাও খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তার মধ্যে আপনি পানি দিয়ে দেবেন। পানি দিয়ে ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ জাল করে নেবেন। তারপর দেখবেন রান্না হয়ে গিয়েছে। তো খুবই সহজ এবং খুবই ইজি রান্না হয়ে গেল আমার কলার থোড়ের রেসিপি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে যাবেন যে কেমন হয়েছে, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।